বিএবিএসএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে আপনাদের রেজাল্ট এবি শো করছে অর্থাৎ অ্যাবসেন্ট শো করছে, আপনারা কিভাবে অভিযোগ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এটা খুবই সিম্পল একটি প্রসেস, তবুও যেহেতু এই প্রবলেমটি আমরা অনেক দিন পর পর এই প্রবলেমের সম্মুখীন হই, সো অনেকের কাছে এই বিষয়টি অজানা থাকতে পারে। সো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি টোটাল বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব, তাই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। সো বাউবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এইখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশন থেকে আমরা যদি ফলাফলেও ক্লিক করতে পারি অথবা অভিযোগ ও সেবা, জাস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। অভিযোগ ও সেবা অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি 3 ডট আইকন। এই 3 ডট আইকনে আমরা ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। ফলাফল, অভিযোগ, পূর্ণ পরীক্ষা ও পূর্ণ নিরীক্ষণ। আপনারা যারা পূর্ণ নিরীক্ষণ এবং পূর্ণ পরীক্ষার আবেদন করতে চান সেটি কিভাবে করবেন সে সম্পর্কে আমি গত পর্বে ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তো আজকের ভিডিওতে যেহেতু অভিযোগ করব, আমরা এর জন্য 2 নম্বরের যে অভিযোগ অপশনটি, জাস্ট এই অভিযোগের উপর ক্লিক করব। অভিযোগের উপর ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন BA/BSS অভিযোগ, জাস্ট আমরা BA/BSS অভিযোগের উপর ক্লিক করব। BA/BSS অভিযোগের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম BA/BSS পরীক্ষার সন 2021 সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমরা বর্তমানে যে রেজাল্টটি পেয়েছি এটি কিন্তু 2021 সালের এক্সাম ছিল, যার কারণে এখানে কিন্তু অটোমেটিক 2021 সিলেক্ট করা থাকবে। সো এখানে আমরা প্রথমে শিক্ষার্থী আইডিটি প্রবেশ করাবো, অর্থাৎ যে আইডির এগেনস্টে আমরা অভিযোগ করতে চাচ্ছি। সো আমি আইডিটি দিয়ে দিচ্ছি। এরপর মেল অ্যাড্রেস যদি আপনার থাকে মেল অ্যাড্রেসটি দিতে পারেন। সো আমি মেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখানে কিন্তু অবশ্যই আপনার একটি মুঠো ফোন নাম্বার দিতে হবে। সো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এই পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এইখানে আপনি যতগুলো সাবজেক্টে অংশগ্রহণ করেছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন সবগুলো সাবজেক্ট এখানে শো করবে এবং ডান পাশে তার রেজাল্টগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনি যে সাবজেক্টের এগেনস্টে অভিযোগ করতে চাচ্ছেন, অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র আমি অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই বাংলা প্রথম পত্র পরীক্ষায় কিন্তু আমি অংশগ্রহণ করেছি। সো এই সাবজেক্টের এগেনস্টে আমি অভিযোগ করব। সো এর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন করুন। এই নির্বাচন করুনে যদি আপনি ক্লিক করেন এইখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। 2021 সালের পরীক্ষায় ফি জমা দিয়েছি এবং অংশগ্রহণ করেছি, এই কোর্স আমার নয়, এই কোর্সটি অতিরিক্ত মুছে ফেলুন। অর্থাৎ এটি যদি আপনার সাবজেক্ট না হয়ে থাকে অতিরিক্ত, তাহলে এই কোর্স আমার নয়, এটি মুছে ফেলুন, এই অপশনটি সিলেক্ট করবেন। যেহেতু এটা আমাদের সাবজেক্ট, আমরা পরীক্ষা দিয়েছি, এর জন্য আমি এখান থেকে যে 2021 সালের পরীক্ষায় ফি জমা দিয়েছি এবং অংশগ্রহণ করেছি এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। নিচ দিয়ে দেখেন আরেকটি নতুন করে অপশন ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি যে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, এই পরীক্ষার যে আপনি ফি প্রদান করেছিলেন সেটি কোন মাধ্যমে করেছিলেন সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন TRXN নম্বর, অর্থাৎ আপনি যদি নগদের মাধ্যমে টাকা প্রদান করে থাকেন তাহলে কিন্তু এরকম একটি আপনার ট্রানজ্যাকশান নাম্বার থাকে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। এরপর হচ্ছে টাকার পরিমাণ, ওই ট্রানজ্যাকশানে আপনি কত টাকা প্রদান করেছিলেন, কত তারিখে করেছিলেন, সেটি কিসের মাধ্যমে করেছিলেন। যদি নগদে করে থাকেন নগদ, আর আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকেন তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আপনার ব্যাংকের নাম প্রদান করতে হবে ডান পাশে। আর আপনি যদি নগদের মাধ্যমে পরিশোধ করে থাকেন তাহলে নগদ সিলেক্ট করে ডান পাশে আপনি নগদ মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিন। নগদ নাম্বারটি দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র, আপনি যদি এই ড্রপডাউনে ক্লিক করেন আপনার ডিভিশন প্রথমে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট ঘরটি হচ্ছে আপনি রাজশাহী বিভাগের কোন জেলায়, আপনার জেলাটি সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার স্টাডি সেন্টারের নাম সিলেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক কিন্তু আপনার স্টাডি সেন্টারের নামগুলো আপনার নিচে দেখতে পারবেন। এখান থেকে আপনার স্টাডি সেন্টার কোনটি সেটি সিলেক্ট করে দিতে হবে। সো এইভাবে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি অভিযোগ ফর্ম আমরা এখানে দেখতে পারবো। এখানে শিক্ষার্থী আইডি, নাম থাকবে, কোর্সের নাম এবং অভিযোগ হচ্ছে ফি ডিসপুটেড ফর দিস কোর্স বাট নট শোয়িং, অর্থাৎ আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি বাট
রেজাল্ট শো করছে না এবং তার ডান পাশে রিসিট নাম্বার, অর্থাৎ আমরা একটু আগে যে ট্রানজ্যাকশান নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি কত টাকা, অর্থাৎ 480 টাকা আমি দিয়েছিলাম, 480 টাকা, এবং ব্যাংক অর্থাৎ আমি নগদে পরিশোধ করেছিলাম, আমার নাম্বারটি এখানে শো করছে, এবং ডেট কত তারিখে আমি প্রদান করেছিলাম এই টাকাটি, সেই ডেটটি কিন্তু আমাকে দিতে হয়েছিল। সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এরপরে রেড কালারের যে লেখাটি দেখতে পাচ্ছেন, বিশেষ দ্রষ্টব্য, এখানে যদি ফি জমা সংক্রান্ত আবেদন করে থাকেন এবং ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে থাকেন, তবে এটি প্রিন্ট করে 1 কপি টাকা জমা রসিদ সহ 28/5/2024 তারিখের মধ্যে বাউবির পাবনা কার্যালয়ে জমা দিন। অর্থাৎ আমি যেহেতু পাবনা কার্যালয়ের, যার ফলে এখানে পাবনা কার্যালয় শো করছে, আপনার ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট শো করবে। ব্যাংকের মাধ্যমে ফি জমা সংক্রান্ত আবেদন ব্যতীত অন্য কোনো অভিযোগের ক্ষেত্রে মুদ্রিত কপি কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের কাছে সংরক্ষণ করুন, পরবর্তীতে অভিযোগের ফলাফল জানতে প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি এই জমাকৃত টাকাটি শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে থাকেন, সেই ক্ষেত্রে 28 তারিখের পূর্বে আপনার কিন্তু আপনার আঞ্চলিক কার্যালয়ে এই ইটি আপনাকে কাগজটি জমা দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি নগদের মাধ্যমে, যেমন আমি নগদে পরিশোধ করেছিলাম, এই অনলাইনের মাধ্যমে পরিশোধ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের পেপারস আপনার আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে না। জাস্ট এটি আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে রেজাল্ট দেখার জন্য। কাজটি করার জন্য আপনারা যদি কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।